অলরেডি দাজ্জাল যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমাদের, কিন্তু আমাদের জানার মধ্যে আমরা কি জানি যে দাজ্জাল আসবে, প্রথম দিন হবে একটা বছরের সমান। দাজ্জাল আইসা এক হাতে জান্নাত থাকবে, দাজ্জালের কাছে গোশতের পাহাড় থাকবে, খাবারের পাহাড় থাকবে। দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে, দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, মুমিনরা সেটা দেখতে পারবে, দুর্ভিক্ষ হবে। এগুলোই তো জানি। কিয়ামতের আগ মুহূর্তে গোটা পৃথিবীতে এগুলো ঘটবে। আমরা তো জানি বড় বড় কিছু আলামত, আলামাতুল কুবরা, আলামাতুল দাজ্জাল। পৃথিবীতে দাজ্জাল আসবে কিয়ামতের আগে, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, দাব্বাতুল আরদ আসবে। এগুলো আমরা জানি, নর্মাল বা বেসিক যে বিষয়গুলো, বড় বড় বিষয়গুলো এগুলো জানি। কিন্তু দাজ্জাল আসার পূর্বে দাজ্জালের বাহিনী থাকবে। ওই দাজ্জালের বাহিনীরা পুরো পৃথিবীতে দাজ্জাল আসার মতো পরিস্থিতি তৈরি করবে এবং ভয়াবহ কাজ, অশ্লীল কাজ, যেগুলো মানুষ, সুস্থ মানুষ, আমরা যারা এখানে মাহফিল শুনতে আসছি, আমি মনে করি আপনারা সুস্থ মানুষ। সুস্থ বলতে মানসিক সুস্থতা। তো মানসিক সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না এই ধরনের জঘন্য কাজ কিয়ামতের আগে পৃথিবীতে হবে। সাম্প্রতিক 2 দিন যাবৎ একটা ঘটনা খুব চর্চিত হচ্ছে, পৃথিবীর বড় বড় মিডিয়াগুলোতে আসতেছে। আমরা অনেকে হয়তো বুঝতেছি, আবার অনেকে হয়তো বুঝতে পারতেছি না। এপস্টিন ফাইল নামের মার্কিন বিচার বিভাগ একটা নথি প্রকাশ করেছে। প্রিয় হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে। তো যে কথাটা বলতেছিলাম যে এপস্টিন ফাইলস কি, আমেরিকান বিচার বিভাগে একটা নথি প্রকাশ পেয়েছে, যেখানে প্রায় 2 থেকে 3 লক্ষ পৃষ্ঠার নথি, 2000 বা তার চেয়েও বেশি হাজার হাজার ভিডিও, ছবি। সেগুলোতে দেখা গেছে যে পুরো পৃথিবীর, ওয়ার্ল্ডের নামি দামি যত সেলিব্রিটি, বড় বড় বিলিয়নার, মিলিয়নার, কিংবা বড় বড় ধনকুবের, বিশাল ক্ষমতাশীল প্রভাবশালী ব্যক্তিরা, এই ফাইলসে তাদের নাম পাওয়া গেছে এবং তারা জড়িত। এদের মধ্যে বিল গেটস, কিংবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদী, কিংবা ওই যে ইলন মাস্ক, আরো বড় বড় নাম এই এপস্টিন ফাইলসে আসছে। এখন আসেন, এপস্টিন ফাইলস কি? এপস্টিন একটা লোকের নাম, যে লোক, যতটুকু এই ফাইলস থেকে জানা যাচ্ছে, তথ্য উদ্ঘাটন করে যে এই এপস্টিন একটা লোক, সে মূলত অনেক বড় একজন ধনী ছিল। সেন্ট মার্টিন একটা দ্বীপ, তো এরকম একটা দ্বীপ সে কিনে নিয়েছিল এপস্টিন। আমার কথা বুঝতেছেন? এই এপস্টিন সে একটা দ্বীপ কিনে নিয়েছিল এবং সে ছিল উঠতি বয়সের অনেক বড় বিলিয়নার, মানে অনেক ডলারের মালিক, অনেক টাকার মালিক। সে ওই দ্বীপের মধ্যে তার যত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, খেলোয়াড়, কিংবা রাজনীতিবিদ, পৃথিবীর বড় বড় প্রভাবশালী রাষ্ট্রপ্রধান, এদেরকে ওই দ্বীপে দাওয়াত দিয়ে নিত এবং ওখানে, নাউজুবিল্লাহ, এটা বলতেও আমাদের গায়ে লুম দাঁড়ায় যায়। ওখানে নিয়ে গিয়া ছোট ছোট বাচ্চাদেরকে, এই তথাকথিত মিলিয়নাররা, প্রভাবশালীরা, এই মন্ত্রীরা, রাষ্ট্রপ্রধানরা ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করত সরাসরি। যারা বিশ্বে মানবতার কথা বলে, যারা বিশ্ব মানবাধিকারের সবক দেয়, যারা বিশ্বে নারীর ক্ষমতায়নের কথা বলে, এরা ছোট ছোট কুমারী মেয়েদেরকে সংঘবদ্ধভাবে করে। আবারও বলছি, এটা আলিফ লাইলার কোনো সিংবাদের কথা না, এইটা মার্কিন গোয়েন্দা সংস্থা, মার্কিন বিচার বিভাগ ফাঁস করেছে। তার আগে, এই আলোচনা আরেকটু ভিতরে যাওয়ার আগে, এটার পক্ষে কিছু দলিল আপনাদেরকে দেই। 2009 সালে পুরো পৃথিবীতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, পুরো পৃথিবীতে। 2009 সালে গাব্রিয়েলা রিকো নামের এক মহিলা, সে ছিল একজন মডেল তো বুঝেনি, আপনাদেরকে আর বোঝানোর দরকার নাই, মানে তারকা, কিংবা ওই যে নাচ গান বা এই অশ্লীলতা নৃত্য, এগুলার মডেল। তো এই মডেল, সে হঠাৎ করে মিডিয়ার সামনে কিংবা চিৎকার করে রাস্তায় এসে মেক্সিকোর একটা
এর সামনে, মেক্সিকোর একটা হোটেলের সামনে আইসা চিৎকার করে বলতে লাগলো, এই আমি মানুষকে খেতে দেখেছি, ওই হোটেলের ভিতরে মানুষ খাচ্ছে, ছোট ছোট বাচ্চা হচ্ছে, চিৎকার করে করে সে বলা শুরু করলো। তখন এই বিশ্ব মিডিয়া এই গাব্রিয়েলা রিকুকে বলল যে সে মাদকাসক্ত হইয়া ভুলভাল বলতেছে এবং সে মেন্টালি তার জ্ঞান নাই। তখন থেকে এই গাব্রিয়েলা রিকু নামের মডেলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নেই, তার কোনো হদিস নাই। প্রিয় উপস্থিতি, হে প্রিয় গাজীপুরবাসী, হে প্রিয় যুব সমাজ, এই পৃথিবী কতটা ভয়ঙ্কর এবং তার নেতৃত্ব কতটা ভয়ঙ্কর, এবং যারা কিনা এই ওয়ার্ল্ডের নেতৃত্বে আছে এরা কতটা হিংস্র, এটা আমাদের জানা দরকার আছে না নাই? বলবেন হুজুর আমরা বাংলাদেশের গাজীপুরে বাস করি, রনি ভাইয়ের এলাকায়, আমাদের কি আমেরিকার বা পৃথিবীর খবর লয়ে দরকার আছে? যে জাতি পৃথিবী নিয়া আন্তর্জাতিক রাজনীতি নিয়া যতটাই উদাসীন, সে জাতি ততটা ব্যর্থ এবং সে জাতি ততটা গোলাম। কথা মনে বুঝাইতে পারি নাই? মানে আমার আপনার রাজনৈতিক উদাসীনতা কিংবা বিশ্ব পরিস্থিতির উদাসীনতা আমাদেরকে গোলামে পরিণত করবে। আত্মকেন্দ্রিক হয়ে যাও কিংবা বুকবাদী হয়ে যাও, এটা এই সমস্ত বড় লোকদের চাওয়া। প্রিয় ভাইরা আমার, ওই গাব্রিয়েলা রিকু চিৎকার করে করে কি বলছিল? আবারও বলছি, গাব্রিয়েলা রিকু বলতেছিল যে আমি মানুষ খেতে দেখছি, হোটেলের মধ্যে বড় বড় প্রভাবশালীরা একসাথে বসছে, ছোট ছোট পা সিরে সিরে খাইতেছে, ছোট ছোট পা ভিতর থেকে নারী বুড়ি এগুলা বের করে করে খাচ্ছে। রিসেন্ট যে আমেরিকার বিচার বিভাগ যেই নথি ফাঁস করছে, ওই নথি ফাঁসের মধ্যে পাওয়া গেছে একজন ভিকটিম বলতেছে যে আমি নিজের চোখে দেখছি সংঘবদ্ধভাবে এই এফস্টিন এর যে হোটেল আছে কিংবা ওই যে এফস্টিনের যে দ্বীপ, ওই দ্বীপের ভিতরে ওই ভুক্তভোগী বলতেছে আমি দেখেছি সংঘবদ্ধভাবে ব্রণ আছে না, ব্রণ, ছোট ছোট বাচ্চা, মানে একেবারে মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই এরা স্যুপ বানায় খাইতেছে, স্যুপ। আপনি কল্পনা করতে পারেন? এই নামগুলো আবারও বলছি, এই আমার তো সব নাম তো মুখস্থ বলা কঠিন। এই ফাইলসে পৃথিবীর অনেক বড় বড় তারকা, সেলিব্রিটি, যাদেরকে আপনারা নিয়ে নাচেন, ফুটবলার, অনেক বড় বড় প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান, এদের নাম আসছে। ইলন মাস্ক কিংবা এই যে আরো বিল গেটস, আমাদের নরেন্দ্র মোদী, এই যে পার্শ্ববর্তী ভারতের, এদের নাম আসছে। অসংখ্য লোকের নাম আসছে। বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের নাম আসছে শুনলাম। প্রিয় ভাইরা আমার, মহাখালীতে সম্ভবত আইসিটিডিআরবি। প্রিয় ভাইরা আমার, এদের নেটওয়ার্ক এত বিস্তৃত আপনি কল্পনাও করতে পারবেন। বলবেন হুজুর এরা এতটা নৃশংস কিভাবে? এদের আসলে এই কারণটা কি? এরা মানুষ খাচ্ছে। যদি ধৈর্য থাকে একটু আমি বুঝাবো আপনাদেরকে, চেষ্টা করব যে এদের এই নৃশংসতার পেছনে ওই যে পৃথিবীতে দাজ্জাল নামক এক ভয়ঙ্কর লোকের আবির্ভাব হবে এবং দাজ্জালের ফিল্ড ওয়ার্ক বোঝেন না? নির্বাচনী ফিল্ড ওয়ার্ক তৈরি করে না, ভোটের আগে কি করে? ভোট যে দিবে ফিল্ড ওয়ার্ক তৈরি করে, কেউ হুমকি দিয়া, কেউ বুঝাইয়া, কেউ জান্নাতের টিকিট দিয়া, যে যেমনি পারে আর কি। নির্বাচনে একটা ফিল্ড ওয়ার্ক তৈরি করে না? সেম ভাবে দাজ্জাল আসার আগেও একটা ফিল্ড ওয়ার্ক তৈরি হবে পৃথিবীতে এবং দাজ্জালের একটা বাহিনী হবে। আপনি মনে করেন না যে দাজ্জাল হঠাৎ করে একদিন আসবে, আইসাই পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এটা অসম্ভব যে দাজ্জাল আসলো আর পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নিল। প্রিয় ভাইরা আমার, এই জন্য দরকার পৃথিবীর যত ক্ষমতাসীন থাকবে দাজ্জাল আসার আগে সকল ক্ষমতাসীনদেরকে দাজ্জালের হাতে নেওয়া দরকার আছে না? আমার কথা মনে হয় বুঝেন নাই। আরে ভাই, দাজ্জাল যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে চায়, তারেক রহমান সাহেব যদি বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে চায়, তাইলে বাংলাদেশের যারা বিজনেসম্যান আছে, ব্যবসায়ী আছে, কিংবা আরও যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আছে, তাদেরকে ওনার দলে টানতে হবে না? যদি ওনার দলে তাদেরকে রাখতে না পারে, সাংবাদিক যদি উল্টি মারে, সেনাবাহিনী উল্টি মারে, কিংবা বিজনেসম্যানরা উল্টি মারে, দেশের আলেম সমাজ যদি পোল্টি মারে, তাইলে নিয়ন্ত্রণ করা কঠিন, অসম্ভব। কথা বুঝতেছেন? তেমনিভাবে দাজ্জাল পৃথিবীতে আগমনের
মানে বিষয়টা অনেকটা, আমরা তো হাদিসে জানছি, হাদিস পড়ি, অনেকে বাংলা পড়ি, অনেকে কিয়ামতের আলামতগুলো পড়ার আগ্রহ থাকে, আমরা জানার চেষ্টা করি, কি করি না ভাই? করি না? কিন্তু আমাদের জানার মধ্যে আমরা কি জানি? যে দাজ্জাল আসবে, প্রথম দিন হবে একটা বছরের সমান। দাজ্জাল আইসা এক হাতে জান্নাত থাকবে, দাজ্জালের কাছে গোশতের পাহাড় থাকবে, খাবারের পাহাড় থাকবে। দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে, দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, মুমিনরা সেটা দেখতে পারবে, দুর্ভিক্ষ হবে। এগুলোই তো জানি, ঠিক না প্রিয় ভাইয়েরা আমার? কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আজকে 2026 সাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তাই তো? 2026 সালের ফেব্রুয়ারির 1 তারিখ। এখন আগামীকালকেই যদি কানা দাজ্জাল ফেব্রুয়ারির 2 তারিখ পৃথিবীতে আসে, সাথে সাথে পৃথিবী কি তার দখলে যাওয়া সম্ভব? কঠিন হবে কি হবে না? এই কারণে দাজ্জাল আসার আগে তার এক বিশাল বাহিনী থাকবে এবং যাদের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। ওটা কেমনে? মনে করেন আমারও যদি আগামীকালকে ওই যে এই রিকোর মতো, গাব্রিয়েলা রিকোর মতো উদাও করে দেয়, তাইলে বুঝবেন যে পৃথিবীতে এদের শক্তি কত বেশি পাওয়ারফুল। কিছু করার নাই, কিন্তু আমাদের তো এই জাতিকে বুঝাইতে হবে। এই ইউটিউবারদের মাধ্যমে হইলে অন্তত যতটুকু পারা যায় মানুষের সামনে এটা প্রকাশ করতে হবে। কত বড় দাজ্জালি ফিতনার ভিতরে পৃথিবী আছে এবং অলরেডি দাজ্জাল যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমাদের। একটা ছোট্ট আলামত দেখাই। আজকে থেকে 10 থেকে 15 বছর আগে, আমার বয়স মাত্র 30, আজকে থেকে 10 থেকে 15 বছর আগে আমার আব্বা একজন কৃষক ছিলেন। আমরা দেখতাম যে আব্বা গোবর টুবর দিয়া, এটা সেটা দিয়া ক্ষেতের সার বানাইতো। কি বানাইতো? নিজেই বানাইয়া নিজেই খেতে দিত, আবার চাষ করত। আমাকে বলেন, এখন কোন কৃষক নিজে এইভাবে নিজে নিজে সার বানায়া কৃষিকাজ চাষ করে? বলেন, চাষ করে? এমনকি যদি পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো সার আমদানি করে, বিভিন্ন রকমের সার, লাল সার, সাদা সার, জৈবিক যে সারগুলো, এই সারগুলো যদি বন্ধ করে দেয়, এই সারগুলোর সাপ্লাই চেইন যদি অফ করে দেওয়া হয়, আমার মনে হয় মানুষ না খায় মারা যাবে, কৃষি বন্ধ হয়ে যাবে। সেম ভাবে আজকে থেকে 10 বছর আগে বা 15-20 বছর আগে, মুরব্বীরা বলবেন 20 বছর আগে বিদ্যুৎ না থাকলেও পানির কোনো টেনশন থাকতো? বলে সত্যি বলেন, থাকতো? কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে বিদ্যুতের মেইন সুইচ যদি 7-8-10 দিনের জন্য বন্ধ করে দেয়, পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে। খাওয়ার পানি থাকবে না, গোসলের ব্যবস্থা থাকবে না। এই কথাগুলো কেন বললাম? যে এই যে নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক, মানে সারের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, পানির নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, বিদ্যুতের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, মানে সব কিছু যেন সুইচ কেন্দ্রিক। এই সুইচ দিবে আর সব কিছু বন্ধ হয়ে যাবে, এক হাহাকার শুরু হয়ে যাবে। এই সুইচগুলো সবগুলো দাজ্জালের হাতে নিতে হবে। এটা হলো কিয়ামতের আলামতের একটা বড় অংশ। কি? যে দাজ্জালের আগে সবকিছু নিয়ন্ত্রণ নিবে। তো দাজ্জাল কিভাবে নিয়ন্ত্রণ নিবে? পৃথিবীর ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে নিতে হবে। তাইলে ক্ষমতাসীন এই ইলন মাস্ক পুরো পৃথিবীতে তার যেই পরিমাণ নেটওয়ার্ক, তার যেই পরিমাণ কোম্পানি, এক ইলন মাস্কের নিয়ন্ত্রণ যদি থাকে, বিল গেটসের নিয়ন্ত্রণ থাকে, ট্রাম্পের নিয়ন্ত্রণ থাকে, মোদির নিয়ন্ত্রণ থাকে, আপনি কি মনে করছেন? চারটিখানি কথা এটা। এই জন্য এই এপস্টিন তার যেই দ্বীপ ছিল ওখানে এই সমস্ত বড় লোকদের দাওয়াত করত, এবং দাওয়াত করার পরে সে নিজের ইচ্ছায় ওই দ্বীপের ভিতরে যা কিছু হইতো, আস্তাগফিরুল্লাহ, মানে বলতে কেমন লাগতেছে আমার কথাগুলো। আপনারা পোল্ট্রি মুরগির ফার্ম দেখছেন না? নাউজুবিল্লাহ। এই এপস্টিন ফাইলসের মধ্যে আসছে যে পোল্ট্রি মুরগির ফার্মের মতো এই এপস্টিন তার ছোট ছোট ফার্ম হাউস বানাইছিল, এবং ওখান থেকে যে কোনো ইচ্ছা করলে স্যুপ বানাইতো, ইচ্ছা করলে ফেলতো। ওই বড় লোক যেগুলো যাইতো, এরা ইচ্ছা করলে নাউজুবিল্লাহ পিছনের রাস্তায় করতো এবং বিকৃত ইচ্ছা মতো। এবং আপনাদেরকে আরেকটা রিসেন্ট সংবাদ দেই, ডোনাল্ড ট্রাম্প এবং সম্ভবত নেতানিয়াহুর সামনে মহিলাদের মতো নৃত্য করতেছে নরেন্দ্র মোদী। কে? মানে বর্তমান পৃথিবী কি দেখতেছে? সে খুব পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ। অথচ ওদেরকে খুশি করবার জন্য ওরা এত বেশি নির্লজ্জ হইতো যেটা কল্পনাও আপনি করতে পারবেন না।
প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। পাপিয়ার নাম শুনছেন না? পাপিয়া জেলে চলে গেছিল। পাপিয়া কিন্তু পাপিয়ার জামাই সুমন আমার সাথে ছিল জেলে। পাপিয়া সুমন এদেরকে মাঝে মাঝে আমার সাথেও আদালতে গারতে তুলতো। তো এদের কাছ থেকে আমি তো কিছু মানে পাপিয়ার সাথে তো আর আমার কথা হয় নাই, দেখা হয় নাই। এটা আবার আজাইরা ইউটিউবার ইয়া দিয়েন না, তার স্বামীর সাথে মাঝে মাঝে কথা হইতো সুমন। তো সুমন তো মাঝে মাঝে গল্প করতাম। তো আমি, আপনাদের মনে আছে কিনা, আমরা তো বোলা জাতি, আবার বাঙালি তো বোলা জাতি, এমন বোলা জাতি যে 4 বছর 9 মাস বাটপারি সিটারি দুর্নীতি সুদ ঘুষ অনিয়ম যা মন চাই তা করমু। হ্যাঁ, যা মন চাই তা করমু, রাস্তাঘাট কালবাট সব দখল করমু। 9 মাস পরে তফসিলের মুহূর্তে খালি কয়েকটা গরু জবাই করে আর পকেটে কিছু টাকা মাইরা দিয়া সাফা সাফ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। তো এই বাঙালি তো ভোলা জাতি, আমি চিনি। তো আমরা সব যেন ভুলে না যাই। পাপিয়ার কাছে অনেক বড় বড় নেতার গোপন ভিডিও ছিল। এটা কিন্তু আলোচনায় আসছিল, কিন্তু এটা কিন্তু সারা দেশে তখন পাপিয়ারে ধরার পরে যে পাপিয়া কেন অ্যারেস্ট হইলো, পাপিয়ার কাছে কি আছে, এবং পাপিয়া নিজেও বলতে চায়। হ্যাঁ, অনেক নেতাদের শোনা গেছে, ওবায়দুল কাদের কাকুরও কিছু লিঙ্ক ছিল। তো এই উদাহরণগুলো কেন দিচ্ছি, যে পাপিয়া না, কথার কথা, এখানে ছোট একটা বাচ্চা, তার কাছেও যদি বাংলাদেশের মনে করেন বিরাট বড় মন্ত্রীর কোনো ভিডিও বা কোনো কিছু থাকে, ভিডিও লাগবে না, ওই ছেলেটা যদি খালি একদিন ওই মন্ত্রীর কোনো কিছু করতে দেখে ফেলে, এই মন্ত্রীর পৃথিবীর সামনে বিরাট প্রভাবশালী হইলেও ওই পোলার কাছে সে কিছুই না। কারণ কি? কারণ সে তো জানে ওই বাচ্চা খালি কইব যে আমি কিন্তু কয়ে দিব, আর কিছু দরকার নাই। ওই বাচ্চা খালি কি বলবে, যে আমি কিন্তু বইলা দিব, বাস। সে দেখবেন যে ঠান্ডা, বাবা তোর কি লাগবো খালি কর। প্রিয় ভাইরা আমার, তো এই পাপিয়া যেমন ওই প্রভাবশালীদেরকে মদের বার, তার একটা মদের বার ছিল, ওখানে মদের বার, ওখানে ওয়েস্টিন না, তো ওখানে মদের বার ছিল, ওখানে মদ খাওয়াইতো, কিংবা ওখানে বড় বড় নেতাদেরকে দাওয়াত করতো, এবং নাউজুবিল্লাহ সুন্দরী রমণী তরুণী উঠতি বয়সের মডেলদেরকে মডেল বানানোর কথা বলে, নায়িকা বানানোর কথা বলে। নাউজুবিল্লাহ, আমার মা বোনেরা শুনে তো কেমন লাগে কথাগুলো, কিন্তু বলতে হচ্ছে আমাকে। ওই উঠতি বয়সী মডেল নায়িকাদেরকে ওই নেতাদের খাটে পাঠাইতো। নাউজুবিল্লাহ, এটা ছিল পাপিয়ার, মানে পাপিয়ার কাজটাই ছিল সাপ্লাই দেয়া, কথা বুঝছেন? তো এই যে পাপিয়ার কাছে যেমন গোপন নথি থাকার কারণে বড় বড় নেতারা ধরাশায়ী বাংলাদেশের, তেমনি ওয়ার্ল্ডে এপস্টিন নামক এই লোক তার দ্বীপ, সে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়া দ্বীপ বানায়া ওই দ্বীপের ভিতরে বিশ্বের বড় বড় নেতাদের, নামি দামি নেতাদেরকে দাওয়াত দিয়া ওখানে নিয়ে এই ধরনের কাজগুলো করত, এবং সেগুলো ভিডিও করে রাখছে। আশ্চর্যের বিষয় হলো, তাকে যখন অ্যারেস্ট করা হয়, তারপরে 2019 সালে হঠাৎ করে তার এক মানে আত্মহত্যা নাটক দেখানো হয়, মানে তারেও হয়তো মেরে ফেলা হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তারপর এই মামলাগুলো ক্লোজ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই নথিগুলো ফাঁস হয়েছে। আমরা জানি না এই নথিগুলো ফাঁস করার পিছনে মার্কিনীদের আবার কোনো চক্রান্ত আছে কিনা, এই সমস্ত দাজ্জালি যেই ঘটনাগুলো, এগুলোকে নর্মালাইজড করার কোনো প্রক্রিয়া কিনা। অবাক করার কিছু নাই। এই শয়তানের দল শয়তানিও করবে, এবং শয়তানিটাকে নর্মালাইজড করার জন্য মানুষ যখন একটা বিষয় শুনতেই থাকবে, মানুষের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে ওই বিষয়টা খুব নর্মাল হয়ে যাবে, মানে এটাকে তেমন কিছু মনে করবে না মানুষ। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি আমার কথা বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, বুঝতেছেন? ছোট্ট একটা উদাহরণ দিই, সমকামিতা, LGBTQ। একটা সময় ছিল যে সমকামিতা বা LGBTQ শুনলেই আমাদের মা বোনেরা বা আমাদের সমাজ জুতা নিয়ে দাঁড়াইতো। এটার নাম শুনলে ঘিন্না লাগতো, গিনগিন করতো, আর এমন পর্যায়ের ঘিন্না লাগতো যে কোনো মেয়ে শোনার সাথে সাথে জুতা নিয়ে রেডি। ছোট্ট একটা উদাহরণ, মনে করেন আজকে থেকে 10 বছর আগে, কয় বছর, 2026 সাল, 2016 সালে বা 2010 সালে, আজকে থেকে 16 বছর আগে, যদি পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চের কোনো একটা মেয়েকে স্কুলে কলেজে ভার্সিটিতে বলা হইতো, আপু আপনি কি গে, কিংবা আপনি কি লেসবিয়ান, কিংবা আপনি কি সমকামী LGBT, এই কথাটা বলার সাথে সাথে 2010 সালের যেই রিয়্যাক্ট আসতো, সেটা হলো
পায়ের নিচ থেকে ওই মেয়ে জুতা নিয়ে পিছনে কইতো কেডা রে, কেডা বলছিস? কথা বুঝছেন? এটা ছিল 2010 সালের রিয়েক্ট। কিন্তু এই শয়তানের দল, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি মিডিয়া হাউস, এই দাজ্জালি সেলিব্রিটিজম, এই তাগুতি বিশ্ব ব্যবস্থা এটাকে এতই নর্মালাইজ করছে যে 10 বছর পরে আজকের দিনে কোনো ভার্সিটিতে কলেজে গিয়া কোনো মেয়েরে যদি বলা যায় যে আপু আপনি কি এলজিবিটির সদস্য, ও পিছন দিয়ে মুস্কি হাসি দিয়ে বল না আমি এমন না। আপনি প্রতিক্রিয়াটা খেয়াল করেন, আপনি তার রিয়েক্টের পার্থক্যটা খেয়াল করেন, কতটা নর্মালাইজ হয়েছে যে এই একই কথা 10 বছর আগে বললে সে জুতা নিয়ে বাড়ি দিতে চাইতো, সে খুঁজতে থাকতো যে কে বলছে এই কথা, আর এখন সে মুচকি হাসি দিয়ে আমি আপনি বুঝি বা না বুঝি এটা বাস্তবতা। কিয়ামতের আগ মুহূর্তে অশ্লীলতা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? আমার কথার সাথে কথা বলবেন। কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলেছেন অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এমন অশ্লীলতা বাড়ছে যে অশ্লীলতা এখন আর ছোট্ট অশ্লীলতায় মজা পায় না। বিকৃত রুচির মানুষগুলো, আপনাদের দ্বীপের কথা মনে আছে? দীপু না কি নাম, একটা ছেলে গ্রুপ স্টাডি করতে গিয়ে, কি নাম ছিল? দীপু সম্ভবত, ঢাকায় গ্রুপ স্টাডি করতে গিয়ে এক মেয়েকে সে বিকৃত মাধ্যমে মেরে ফেলছিল। আমরা তখন জেলে সম্ভবত। এই বিকৃত লেভেলটা এত হাই গেছে যে আপনি বলবেন হুজুর এটা কি বলেন, মাইরা খায়, সুপ খায়, ছোট ছোট পাই প্রতিষ্ঠান করে, এই এত বড় বড় বিলিয়নাররা, পৃথিবীর প্রভাবশালী মানুষেরা এটা বিশ্বাস করতে হবে? কেন করবেন এটা বলি আগে, কেন করবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি আগে ইস্তিগফার করে নিচ্ছি এবং আমি আমার মা বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। আমি আমার ভাই আসিফ আদনান, তার একটা বই মুক্ত বাতাসের খুঁজে, এটা পড়ে আমার একটা আইডিয়া হয়েছিল। এমনি তো আমি এগুলো নিয়ে অ্যানালাইজ করার বা জানার চেষ্টা করি। যেই ছেলেটা, আল্লাহ মাফ করুক, ফর্ন ইন্ডাস্ট্রিতে আসক্ত, গভীরে যাব না, জাস্ট টাচ করে যাব, বুঝবেন, বুঝে নিবেন। ওই ছেলেটা আল্লাহ মাফ করুক প্রথম দেখবে সে সফট, মানে সে মনে করেন নর্মাল কি এমন নর্মাল যে সে মনে করেন যে বলবে যে এটা একটা আবেগী ভিডিও কিংবা সে রোমান্টিক ভিডিও মনে করে, সফট যে ফর্ন, এগুলা সে দেখা শুরু করবে। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে তার ওগুলোতে আর তার হরমোনের গ্রোথ বাড়বে না, কিংবা তার মজা কিংবা আনন্দ, তার মধ্যে উত্তেজনা তৈরি হবে না। দেখেন, আমি আবারও বলছি, আমি খোলামেলা বলতে পারবো না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য, এই মহামারী থেকে জাতিকে বাঁচানোর জন্য, এই যুব সমাজকে বাঁচানোর জন্য আমাকে এতটুকু বলতেই হচ্ছে, মাফ করবেন আমাকে। একটু কিছুদিন পর তার মধ্যে তার যে উত্তেজনা কিংবা তার মধ্যে যে হরমোনের ইয়াটা, এটা হবে না। কিছুদিন পর সে আরেকটু খোলামেলা দেখতে চাইবে। চলে গেলে আপনারা চলে যেতে পারেন। কিছুদিন পর সে কি দেখবে? তার এই উত্তেজনা তৈরি করবার জন্য আরেকটু হার্ট দেখবে। এরপর তার ওইটাতেও আর হবে না, নাউজুবিল্লাহ। এরপর সে আরো হার্ট দিকে চলে যাবে। এমনকি ওদের ব্যাপারে জানা যায় যে হার্ট দেখতে দেখতে সে একটা পর্যায়ে, নাউজুবিল্লাহ, একটা পর্যায়ে সে আপনার এক থেকে একাধিক, নাউজুবিল্লাহ, এক থেকে একাধিক, আমি আর গভীরে যেতে পারতেছি না, কথা বুঝতেছেন? তার উত্তেজনা তৈরি করবার জন্য কিংবা তার খায়েশাত তৈরি করবার জন্য কিংবা তার মনকে খুশি করবার জন্য এক থেকে একাধিক কিংবা সঙ্গ ওগুলো দেখতে শুরু করবে বা ওগুলো করতে শুরু করবে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে বিকৃত যৌনাচার বাড়তেছে কেন জানেন? এই আমেরিকার ফর্ন ইন্ডাস্ট্রির কারণে। এই পুরা পৃথিবীতে আমেরিকা এত বেশি ফর্ন ইন্ডাস্ট্রির মায়াজাল তৈরি করছে, যেই মায়াজালে একবার যার চোখ পড়ছে, নাউজুবিল্লাহ, সে এটাতে আবদ্ধ হয়ে গেছে। এবং এটা এমন লেভেলে গেছে যে আস্তে আস্তে সে হার্ড কোরের দিকে যাবে, নর্মালটাতে তার কাজ হবে না। এক পর্যায়ে আসিফ আদনান ভাইয়ের বই পাওয়া গেছে, বা আরো যারা এগুলো নিয়ে একটু গবেষণা করেন, ডাক্তার, ওনারা বলেছেন, নাউজুবিল্লাহ, এক পর্যায়ে পায়ু পথে, তারপরে মৃত ব্যক্তির সাথে পর্যন্ত এরা, এই অশ্লীল লোকেরা, বিকৃত লোকেরা শান্তি পায় না। তো এটা বুঝার জন্য বলি, আপনি যত বেশি আল্লাহর দিকে ঢুকবেন না, সুবহানাল্লাহ, মনে করেন আপনি আজকে একটু কোরআন তিলাওয়াত করছেন, কি করছেন? কোরআন তিলাওয়াত করছেন। আপনি দেখবেন ওই দিন যেদিন কোরআন তিলাওয়াত করছেন ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছে হইতেছে, সুবহানাল্লাহ।
না আমি বুঝাইতে পারতেছি কিনা যে আপনি যেদিন কোরআন তিলাওয়াত করছেন ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছে হইতেছে, আপনি যেদিন নামাজটা পড়ছেন না ওই দিন একটা অভাবী লোক দেখলে মন চাইবো যে 10টা টাকা দিয়ে দিন। এটা কেন হচ্ছে? আপনি যখন আল্লাহর দিকে ছুটছেন আস্তে আস্তে আপনাকে আল্লাহ পাক একটা থেকে একটা ভালো কাজের দিকে নিয়ে যাবেন। তেমনি ভাবে আপনি যখন শয়তানের দিকে ছুটা শুরু করবেন একটার পর একটা খারাপ কাজ আপনার মধ্যে হইতে থাকবে। এবং এমনকি যে আপনার কাছে তখন ছোট্ট খারাপ কাজগুলো, মনে করেন আপনি একদিন চাচারে গালি মারছেন, কারে গালি মারছেন? চাচারে গালি মারছেন, চাচার সাথে উগ্র আচরণ দেখাইছেন, কিছুদিন পরে আর চাচারে উগ্র গালি দিয়ে আপনি মজা পাবেন না, এরপরে বাপেরে দিতে মন চাইবে। এটা আমি আপনাকে বোঝানোর জন্য উদাহরণটা দিলাম এই জন্য যে ওই যে বিকৃত যারা কাজগুলো করতেছে এরা একদিনে মানুষের সুদ খাওয়া শুরু করে নাই। এদের অবস্থা হলো এরাও প্রথম নাউজুবিল্লাহ মানে স্বামী স্ত্রী যা করে মেয়েদের সাথে তারাও এগুলো করছে। আস্তে আস্তে দেখে যে না এটাতে তো আমার খায়াসাত পূর্ণ হচ্ছে না, কারণ তার তো ক্ষমতা আছে, তার টাকা আছে, ক্ষমতা আছে, সময় আছে। সে দেখতেছে কিরে আমি তো চাইলে আর একটু পারি, যে অল্প বয়স্ক মেয়েদের সাথে নাউজুবিল্লাহ সে ওটা করতেছে। এখন দেখে না অল্প বয়স্ক মেয়েদের সাথেও কাজ হচ্ছে না নাউজুবিল্লাহ, তারপরে সে বিকৃত আচারের দিকে চলে যায়। আমি ওই গভীরে যেতে পারবো না। এক পর্যায়ে এরা এই বিকৃত মস্তিষ্কের মানুষরা, এই প্রভাবশালীরা এক পর্যায়ে মৃত ব্যক্তিদের সাথে পর্যন্ত এই কাজ করে। এমনকি ছোট ছোট বাচ্চাদের সাথে, এমনকি ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে চিৎকার করে ওরা তখন ওই চিৎকারেও আনন্দ পায় নাউজুবিল্লাহ। আপনি আমি আমরা যারা আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করি, মাঝে মাঝে কোনো মানুষ মনে করেন রাস্তার পাশে শুয়ে আছে গরিব মানুষ, তারে 10টা 20টা টাকা দিলে একটু মাথা হাতে দিলে আমাদের মধ্যে একটা আনন্দ ফিল করি না? ফিল করেন কি করেন না? বাইরে আপনি না বুঝলেও এটাই সত্য যে আপনি 10টা টাকা দিয়ে কিংবা একজনের মাথা হাতা দিয়ে যারা ফিল করেন ও বিকৃত আচারে লিপ্ত হয়ে কান্না করলে ওইটা সে ফিল করে। আর কিভাবে বুঝাবো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার? অথচ এই বিশ্ব তাদের হাতে। সর্বশেষ আমার আলোচনার সর্বশেষ অংশে আপনাদেরকে বলি, কিয়ামতের বিভীষিকাময় আলামতের আরেকটা আলামত বাংলাদেশে ঢুকছে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএস এর একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে 4টা অপশন দেওয়া, মেল, ফিমেল, আদার্স, ট্রান্সজেন্ডার। আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি? আদার্স মানে কি? মেল ফিমেল, পুরুষ মহিলা, এটা না বুঝলাম। ট্রান্সজেন্ডার এটা যদি আপনি বলেন হিজরা, তাও না বুঝলাম, যদিও ট্রান্সজেন্ডার কিনা হিজরা কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয়, এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না। কেমনে এক না? ট্রান্সজেন্ডার হলো নিজে নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে, তাদেরকে কি বলা হয়? এটা কি ইসলামে বৈধতা আছে? পুরুষ নিজের লিঙ্গ কাইটা নারী হবে, এটা বৈধতা আছে? এটা কারা করতেছে? এই যে তথাকথিত নোংরা বিশ্ব। আপনি কইবেন হুজুর আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতে পারবো না, না আমি নিজে বুঝবো। এরা যে এত নর্দমার কীট, এদের মস্তিষ্ক এমন পচা পৌঁছাইছে। আচ্ছা আপনি কন্যা গোটা পৃথিবীর সবচাইতে ক্ষমতাসীন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, এত বড় ক্ষমতাসীন একটা রাষ্ট্রপ্রধানকে, এটার নাম হইল ট্রাম্প। নাম কি? তাইলে কোন এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, তাইলে আমরা কি পরিমাণ মানে কেমন রাষ্ট্রের কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারতেছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশেও আমদানি করবার নীল নকশা করতেছে এই এনজিও, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এরা আমাদের সন্তানদেরকে বুঝাইতেছে সমকামিতা এটা নর্মাল বিষয়, ট্রান্সজেন্ডার এটা নর্মাল বিষয়, না হলে আমাদের বিসিএস এর ইয়ার মধ্যে কেন থাকবে আদার্স, ট্রান্সজেন্ডার? আদার্স মানে কি? সমকামিতা সরাসরি লিখতে পারে নাই, আদার্স লিঙ্গ আবার কি আমাকে বুঝান না? মেল ফিমেল, পুরুষ মহিলা, ট্রান্সজেন্ডার, তাও না বুঝলাম, আদার্স মানে কি? এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায়? এমনকি ক্লাস 9 বইয়ের মধ্যে
সমকামিতাকে নরমালাইজ করবার জন্য বিভিন্ন গল্প ঢুকানো হচ্ছে ইংলিশ বইয়ের মধ্যে। আমি এখন নোট করে করে আনি নাই, এখন দেখানোর সুযোগ নাই, লম্বা আলোচনার সুযোগ নাই। ক্লাস 9-এর বইয়ের মধ্যে গার্ল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নরমালাইজ করার চেষ্টা হয়েছে। আরো অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা, জামালপুরে এক ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে একটা আরেকটারে কয় বিয়ে করবো। আশ্চর্য কথা, এটা কিরে? মা চাচি সবাই মিলে কান্না করতেছে, মায়া আমার মেয়েটা ধ্বংস করিও না। ও বুঝে না, ও কথা শুনে না। আমরা একে অপরকে পছন্দ করি, বিয়ে করবো। কয় দিনের পরিচয়? 13 দিনের। ওমা, 13 দিনের পরিচয় একটা মেয়ে। তো ওই মা চাচি যারা আসছিল কান্নাকাটি করে করে বলতেছে যে মা, তুমিও বিয়ে করলে তোমার বাচ্চা হবে, ও বিয়ে করলে ওরও বাচ্চা হবে, তোমরা তো নিজেরা নিজেরা কিছু করতে পারবে না। তারপরেও বুঝে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে। এই বিকৃত পৃথিবীতে আপনার আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক প্ল্যান করতেছে এই শয়তানি মিডিয়া, এই শয়তানি বিশ্ব ব্যবস্থা। এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয়। কি দেয়? এমন কথা বুঝেন, নোবেল প্রাইজ। এই শয়তানরা এই মালালা ইউসুফের মতো ভণ্ড মহিলাকে নোবেল দিবে কেন? পুরো পৃথিবীতে এদের যে সেক্টর, এদের যে মায়াজাল, এদের যে গোপন এজেন্ডা, এই যে ইলুমিনাতি কিংবা দাজ্জাল আবির্ভাবের আগে এক শক্ত তার দল, যেই দলের কাছে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে। গোটা পৃথিবীতে এই তথাকথিত নোবেল দিয়া গোটা পৃথিবীতে এই সেক্টর দাজ্জাল তৈরি করতেছে। এবং ইহুদিদের এক বড় নেতা, ইসরায়েলের বড় ইহুদিদের পণ্ডিত, সে স্বীকার করেছে যে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। আপনি কল্পনাও করতে পারবেন না। সে বলেছে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। দাজ্জালকে তারা মসিহ বলে, মসিহ, শেষ মসিহ। আমরা মনে করি না শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আসবে? তারা বলে যে মসিহ আসবে। মসিহ মানে দাজ্জাল। পুরো পৃথিবী হবে ইহুদিদের অধীনে, পুরো পৃথিবী হবে গ্রেট ইসরায়েল। আমি জানি না এই আলোচনাগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, কিন্তু কিছু করার নাই। কিছু মানুষের মাথায় অন্তত ঢুকলে তো আলহামদুলিল্লাহ। আর যেহেতু ইউটিউবাররা আছে, যদি মাথায় ঢুকে, এই তথাকথিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা বাগী। আল্লাহু আকবার। আমরা বাগী, আমরা বিদ্রোহী। এই গোটা পৃথিবীর, এই তন্ত্রমন্ত্রের পৃথিবী, এই নাস্তিকবাদের পৃথিবী, এই মানুষকে সুপ বানিয়ে খাওয়া পৃথিবী, এই তাগুতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বাগাওয়াত। আমরা এই সিস্টেম মানি না, আমরা গণতন্ত্র মানি না, সমাজতন্ত্র মানি না, আমরা কুফরি মতবাদ মানি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর শরিয়া চাই, আল্লাহর খিলাফা চাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। চান কি চান না? হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা এই তথাকথিত দাজ্জালি বিশ্ব ব্যবস্থা মানি না। এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে আমরা লাথি মারি, এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে মানি না। যদি আমাদেরকে হত্যা করা হয়, আমাদেরকে শহীদ করে দেওয়া হয়, তবুও আমাদের শহীদের প্রত্যেকটা রক্ত কণিকা থেকেও, রক্ত ফুটা থেকেও একই আওয়াজ আসবে। লক্ষ লক্ষ নতুন প্রজন্ম তৈরি হবে, তারাও বলবে আমরা এই জাহালতের বিশ্ব ব্যবস্থা মানি না, আমরা কোরআনী শাসন চাই, আমরা কোরআনী বিশ্ব ব্যবস্থা দেখতে চাই। নত জানু হয়েন না, নত জানু হয়েন না মুসলমান। উম্মার যুব সমাজ, এতক্ষণের কথা, এতক্ষণের গল্পে তো মনে হবে হুজুর পুরো পৃথিবী তো তাইলে তাদেরই দখলে, আমরা কি করব? না, একটু আশার বাণী শোনা যায়। আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। পুরো পৃথিবী দাজ্জাল অধীনস্থ হয়ে যাক, পুরো পৃথিবী তাগুতের ক্ষমতাসীনরা ক্ষমতায় চলে আসুক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা অল্প কয়েকজন যদি তাদের বিরুদ্ধে বাগাওয়াত করে, জিহাদ করে, শাহাদাতের ওয়াদাবদ্ধ হয়, আল্লাহ বলেছেন ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ পাক সেই ছোট্ট দলকে বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবে। সেটার আলামত আমরা দেখেছি আফগানিস্তানে। এই পশ্চিমাদের বাহিনী নেটু এমন পিটানি খাইছে, খায়া কয় সাইরা দেমা কাইন্দাবাসী। বলছে কি বলে নাই? প্রথমে যে আফগানের মোল্লাদেরকে তালেবানকে বলছিল উগ্রবাদী সন্ত্রাসী, দিন শেষে 2021 সালে সেই তালেবান রে কয় তোমরা হইলা ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা।
আসো আমরা চুক্তি করি। বোঝা যায় যে মায়ের খাইলে সঙ্গী, দুর্বল থাকলে সঙ্গী, দুর্বল হইলে সঙ্গী, আর মায়ের দিতে পারলে সঙ্গী। প্রিয় ভাইরা আমার, এই যুব সমাজকে বলি, এই বন্ডিংয়ের বাইরে চিন্তা করতে হবে। তুমি শুধু আসছো সেই তথাকথিত বন্ডিংয়ের পিছনে ছুটার জন্য না, এই তথাকথিত দাজ্জালের আর আবদ্ধ জালে বন্দি এই নেতাদের পিছনে ছুটার জন্য না। আমি আর গভীরে যেতে পারবো না, দলের নাম নিতে পারবো না, কিন্তু একটা কথা বলি, এই গণতন্ত্রের দল এবং লিডাররা এরাও এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ। এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ নেতাদের কথা শুনবা। এই নেতারা কখনো ভারতের গোলামি করাবে তোমাকে দিয়া, কখনো আমেরিকার গোলামি করাবে, কখনো চীন, জাপান, রাশিয়া, লন্ডন, যে কোনো দিকে তোমাকে গোলামির দিকে নিয়ে যাবে। তুমি যদি আল্লাহর গোলামি করতে চাও, এই বিশ্ব ব্যবস্থার সাথে, তাগুতি বিশ্ব ব্যবস্থার সাথে তোমাকে বাগাওয়াত করতে হবে। আমরা এক আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।